বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে শেখ হাসিনা ভারত সরকারের কাছে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তার ফাঁস হওয়া বেশ কিছু অডিও রেকর্ড সূত্রে বলাই যায় যে তিনি ভারতে বসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। এর সাথে রয়েছে দেশটির বেশ কিছু গণমাধ্যমের ধারাবাহিক মিথ্যাচার। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের অন্যতম গণমাধ্যম ইন্ডিয়া টুডে। 10ই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদের শিরোনাম, বাংলাদেশ ক্র্যাকস ডাউন অন ট্রাম্প সাপোর্টার্স আফটার হি ডিক্রাইজ এন্টি মাইনরিটি অ্যাক্টস, যার অর্থ দাঁড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার সমালোচনা করায় বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের নির্যাতন। বিশ্লেষকরা বলেছেন, মূলত এই পরিকল্পনাটি ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশ। অডিও বার্তায় তিনি সম্প্রতি তার নেতাকর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন। গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নতুন একটি বিক্ষোভ নির্দেশনা দেওয়ার কল রেকর্ড ভাইরাল হয়েছে। এতে তিনি নেতাকর্মীদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করতে বলেন। যদি তারা বাধাপ্রাপ্ত হয়, সেগুলোর ছবি ভিডিও তুলে তাকে পাঠাতে বলেছেন। তিনি সেটা ট্রাম্পকে পৌঁছাবার ব্যবস্থা করবেন। নির্দেশনা মেনে আওয়ামী লীগের কর্মীরা 9 নভেম্বর রাতে মিছিলের প্রস্তুতি নেয়। এই সময় মোট 50 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছে ইন্ডিয়া টুডে। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, শুক্রবার রাত থেকে বাংলাদেশের ট্রাম্প সমর্থকদের ওপর নির্যাতন করা হচ্ছে। তাদের ধরতে যৌথ বাহিনী বেশ কয়েকটি জায়গায় অভিযানও পরিচালনা করেছে। পুরো ঘটনা নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কামনা করে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই ভারতীয় মিডিয়া এমন প্রতিবেদন প্রচার করছে।